নিয়ামতের যেভাবে শুকরিয়া আদায় করা লাগে আমরা ওইভাবে আদায় করছি আলহামদুলিল্লাহ। এটা একটা বাক্য বললাম, নিয়ামতের শুকরিয়া আদায় একটা বাক্য, এটা আল্লাহ শেখানো বাক্য। হযরত আদম নবীকে আল্লাহ যেদিন বানিয়েছিলেন তার রূহ দিয়েছিলেন নাক দিয়ে। কি দিয়ে? 120 হাত লম্বা, 36 হাত মোটা পড়ে আছে। রূহ যখন নাক দিয়ে দিলেন, বিড়ি বিড়ি করছিল নাকের ভেতরে। তিনি একটা হাসি দিয়েছিলেন যে মানুষ বানাতে আল্লাহ যে সমস্ত মাটি, কাদা, পানি, আলো, বাতাস এগুলো ব্যবহার করেছিলেন, এগুলো যার শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় বিঁধেছিলেন। এই হাসি দেওয়ার কারণে আল্লাহ সব নাক মুখ দিয়ে বের করে দিয়েছিলেন। এই জন্য একবার হাসি দিলে যে উপকার হয়, কমপক্ষে 12,000 টাকা খরচ করলে ওই রকম উপকার পাওয়া যায় শরীরে, মেডিকেলেও যায়। একবার হাসি দিলে যে আনন্দ পাচ্ছেন, যে কষ্ট শরীরের ভেতর থেকে যে জামগুলো আল্লাহ বের করে দিচ্ছে, এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। কারণ আমাদের আদি পিতা হযরতে আদম, তিনি হাসি আসার পরেই তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দটা শোনার পর, কারণ তিনি হামদুলিল্লাহ বলতে পারতেন। আগে আলিফ লাম দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন যত রকমের প্রশংসা হতে পারে দুনিয়া আকাশে, আকাশ আর জমিনে যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত প্রশংসা হতে পারে সব আমি আল্লাহর জন্য করলাম। আমার মনে হয় পৃথিবীর মানুষটা যদি এই শব্দটা বোঝে, তাদের আর কিছু করার লাগে না। কোন মানুষের খেদমত, কোন মানুষের ইবাদত, কোন মানুষকে শিরিক করা সব দূর হয়ে যাবে শুধু আলহামদুলিল্লাহ শব্দটা বুঝলে। কারণ আমি আর কারো প্রশংসা করতে পারি না যখন আমি আল্লাহর প্রশংসায় সব প্রবেশ করিয়ে দিয়েছি। কে আসতেছে? প্রধান অতিথি। এই ট্র্যাডিশনটা বন্ধ করা লাগবে। কোন আলোচক যদি আলোচনা করে আর এই যে সলিমতি কলিমতি যারা আমরা আসি, আমাদের জন্য স্লোগান দিয়ে নিয়ে আসা লাগবে। কোথায় পেয়েছে এটা? এখানে কোরআনের আলোচনা হয়, আমি বারবার নিষেধ করি যে আমরা আস্তে করে চুপ করে তুলে দিই। কিছু মানুষ আছে আমাদের গলা আন্দাজে, যারা মেহমান আসতেছে ওনাদেরকে জায়গায় বসিয়ে দেন, কথা বলবেন না। যে যেখানে আছেন ওইভাবে বসেন, কথা বলবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমি জিকির করছি, আপনারা কি মুখ বুজে বসে আছেন? জিকির করতে পারছেন না? সুবহানাল্লাহ। নাকি এই শব্দগুলো আপনাদের জিকির মনে হয় না? অনেকে তো মনে করেন জিকির মানে যে বিভিন্ন বাবার নামে যেগুলো মাথা তোলা, ইয়ারি বাবা, শারি বাবা, এটা জিকির। জিকির যেগুলো বলছি এই শব্দগুলো জিকির। আল্লাহ বলেন এটা ইবাদত। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রংপুরবাসী আল্লাহ পাক আদম আলাইহিস সালামের এই কথা শোনার পরে খুশি হয়েছিলেন এত বেশি, তিনি আদম নবীর সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এই শব্দটাকে হাসি দেওয়ার পরে যদি কেউ এই শব্দটা বলে, এটা শুধু বলা না, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কারণ এত উপকার হচ্ছে এর দ্বারা। শুধু এতটুকু নয় যে আমার এখন নাক মুখ কান সব জাম হয়ে আছে, একটা হাসি যদি আল্লাহ আমাকে দেয় সব পরিষ্কার হয়ে যাবে। এখানে আশপাশে যদি কেউ থাকে তাদেরকে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ।
ওর পাশে যে থাকবে তার জন্য একটা একটা করে যত দূর যাবে কানে তত দূর একটা আলাদা করে দোয়া পড়া লাগে। একটাই কারণ, আমাদের আদি পিতা হযরত আদমের প্রতি আল্লাহ এই শব্দটা তার মুখ দিয়ে বের করে তিনি নিজে খুশি হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। নিয়ামত যদি কেউ পায় তার শুকরিয়া আদায়ের বাক্য এটা আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত যদি কেউ আদায় করতে চায়, নিয়ামত পেয়েছি আমি হক আদায় করব, তিনটা শর্ত তাকে মানা লাগবে। এক নম্বরে তাকে বলা লাগবে যে হ্যাঁ আমি স্বীকার করি এটা নিয়ামত। এটা কোরআন কারিমের আয়োজনে আমরা যারা এসেছি, এটা আমাদের জীবনের জন্য যে নিয়ামত আমরা মানি তো। বলেন বলেন। যাক্কির, আল্লাহ পাক বলেন আপনি আলোচনা করেন, ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, কারণ কোরআনের আলোচনা শুনলে মুমিনদের উপকার হবে। ওয়ালা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা, আর জালেম যারা তাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এজন্য এই 15.5 বছরে আমরা দেখতে পেয়েছি মুমিনেরা বহু কষ্ট করে হলেও কোরআনের আলোচনা শুনেছে, আর জালেমরা যত রকমের কষ্ট লাগে সব কষ্ট সহ্য করেও বাধা দিয়েছে। কারণ তারা জানে যে কোরআনের আলোচনায় আমরা যা করি আমাদের জন্য কোনো পক্ষের কথা নেই, যা আছে সব আমাদের বিপক্ষের কথা, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এই জন্যই তো ওরা নিয়ম করে দিয়েছিল পূজা করবেন কোনো অনুমতি নেওয়া লাগতো না। কোরআনের বাইরে যত অনুষ্ঠান এই দেশে ছিল কোনো অনুমতি নেওয়া লাগে না, আরো পুলিশের পাহারা দিত। শুধুমাত্র তাফসীরুল কোরআন মাহফিল এটা যেখানেই লেখা সেই জায়গায় 14 জায়গায় পারমিশন নেওয়ার সৃষ্টি। এটাই শয়তানরা করেছিল খুব কায়দা করে, এখন কায়দা নেই। গোয়েন্দা বিভাগের প্রধান যিনি কয়েকদিন আগে আমাকে জানিয়েছে, হুজুর যেখানে যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে কোরআনের কথা আপনি ওইভাবে জনগণকে শোনাবেন, 56,000 বর্গ মাইলে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ কিছু বলে শুধু নাম, বাবার নাম আর গ্রামের নামটা আমার দেবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমার হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, বাড়ি এই লালমনিরহাট। নাম বলতে নিষেধ করেছিল, তারপরও বলে ফেললাম। এই জেলায় বাড়ি, আপনাদের এলাকার কৃতি সন্তান, মুসলমান। মুসলমানের যে নিয়ম নীতি ওইগুলো পালন করতে হলে কোন মহারথীর কাছে অনুমতি নেওয়া লাগবে। সিস্টেম বাতিল, এদেশে লাগবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি চেয়ারে বসার পরের দিন এই ঘোষণা দিয়েছে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে হয় 12 মাসে 13 পূজা হয়, কোনো অনুমতি লাগে না, কোনো বাধাও নেই। সুতরাং মুসলমানের দেশে 96 ভাগ, তাদের ধর্মের কথাগুলো মানুষ শুনবে বুঝবে, এখানে আবার অনুমতি কিসের? এই সিস্টেম বানিয়েছিল জালেমরা। জালেমরা একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত। আমি তো 13টা না 14টা জায়গায় দেখতাম নেওয়া লাগতো। আগে পাতি নেতা, এরপরে আরেকটু বড় নেতা, এরপরে মেম্বার, এরপরে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে ওসি, এরপরে ডিএনও, এরপরে ডিএসপি আছে, ডিবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগের আরো আছে সিআইডি, এর 27টা গোয়েন্দা বিভাগ আছে, সব রিপোর্ট দেবে ওনাছে কি আমরা করছি। এখানে কি জেনাবা বিচারের কারখানা করা হয়? জেনাবা বিচার যেন বন্ধ হয় সেই কথা এখানে শোনানো হয়। এরপরে আবার উপরে লাগবে এসপি, আর অধিকাংশ জায়গায় তো এগুলো পেয়েছিলাম সব শয়তান, অধিকাংশ। আমার বাংলাদেশের মনে হয় এই 64 জেলার প্রায় 35 থেকে 40টা জেলার এসপি অনুমতি দিত না, বলে না হবে না। কেন হবে না? কোনো কারণ নেই। আমি কোরআনে কারিমে প্রচার যে মাধ্যমগুলোর আয়াত আছে এগুলোর তাফসীর পড়তে গিয়ে পেয়েছি বিশ্ব নবীকে ওরা কোরআন প্রচারে বাধা দিত 3টা কারণে। কয় কারণে? বলেন বলেন। 1 নম্বরে কারণ হচ্ছে এমনি, হ্যাঁ কোনো কারণে এমনি।
এখন যদি বলেন মানে এমনি, মানে হ্যাঁ এমনি। আমি যদি আছে দাড়ি পাকা মুরব্বী দেখে বলি যে রাজাকার, উনি যদি বলেন কেন বললেন এমনি, এমনি এই কারণে, কারণ আমার হাতে মাইক আছে, আমার হাতে এখন পাওয়ার আছে। আমি চেয়ারে বসে আছি না, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। 15 বছরে গিয়ারে ছিল না, আল্লাহ একবারে হাওয়া দিয়েছে, ছেড়ে যা। যাতার উপরে উঠেছিল একবারে অত নিচে নেমে গেছে। ওরা মনে মনে ভাবতো আল্লাহ মনে হয় এই নিয়ামত, এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি আমাদেরকে ভালোবেসে দিয়েছে। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা আলে ইমরান 168 নাম্বার আয়াত। আপনারা আছেন তো? রব্বুল আলামিন বলেন 78 নাম্বার আয়াত, ولا يحسبن الذين كفروا أنما نملي لهم خير لأنفسهم إنما نملي لهم ليزدادوا إثما ولهم عذاب مهين। বলেন আল্লাহু আকবার। হে নবী, কাফেররা ধারণা করেন তাদেরকে যে চেয়ার আল্লাহ দিয়েছেন ক্ষমতার, তাদের যে টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, এগুলো মনে হয় তাদের ভালোবেসে দিয়েছে। অথচ না, কাফেররাই চেয়ারে বসে মানুষের যে অধিকার নষ্ট করে, যে জুলুম করে, এগুলো আল্লাহ দিয়েছেন এই কারণে যাদের পাপের বোঝা যেন পূর্ণ হয়ে যায়। হয়েছিল 15.5 বছরে পাপের বোঝা, খাপের খাপ মিলে গেছে। এখন আর পানি দেবেন ধরবে না, পড়ে যাচ্ছে। পাপের বোঝা আপনার আবার নেবে কে? এই জন্য আল্লাহ পাক যখন ভরে গেছে, ওয়ালাহুম আযাবুম মুহিন, ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এত অপমান সে 850 বছর আগে একজন পালিয়েছিল, লক্ষণ সেন, আর ওর বোন পালাবে এই যে 2024 সালের 5 আগস্ট। কত বছর পর? 850 বছরের ইতিহাসের ভেতরে পালানোর কোন ইতিহাস আমরা পাইনি। হ্যাঁ, শ্রীলঙ্কায় গিয়েছিল তার সম্মানের সাথে, কথা বলছে না। এখন ওরা আবার এসে দেশ চালাচ্ছে, দেশটা স্বাভাবিক বানিয়ে ফেলেছে। এতে এরা যেভাবে পালিয়েছে স্বাভাবিক না। আমার মনে হয় এখন পাতি নেতা থেকে শুরু করে যে পালিয়েছে সে পর্যন্ত এদেশের কোন জায়গায় যদি এসে বলে যে আমি অমুক দলের লোক, মানুষ পিটিয়ে মেরে ফেলবে। এটা হচ্ছে আযাবুল মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি। এটা যতগুলো মানুষ আছে তাদেরকে আল্লাহ এত অপমান করেছেন। আমি শুধু কালা মানিককে নিয়ে ভাবি, আল্লাহ ওর ডিসিটা উড়ে গেল, সংসার করবে কি নিয়ে? যদি ওদের নিজের আপন বড় সংসার লাগে না, ওদের হাজারো সংসার আছে, কিন্তু ওইগুলো তো এখন টিকবে না। কথা বলে না কেন? মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ তুমি যদি জীবনে আর কিছু না দেখাও, 15.5 বছরের অত্যাচার সহ্য করার সব আমি মিটিয়ে ফেলেছি, শুধু কালা মানিকের দিছি ওরা দিকে, আর কিছু লাগবে না। তাহলে বলছিলাম কি, পৃথিবীতে আমরা নবীজির কোরআন প্রচারে বাধা যারা দিয়েছিল, তাফসীর বলছে 3টা কারণে। তার 1 নাম্বার কারণ হচ্ছে এমনি, কোনো কারণ ছিল না। কারণ আবু জাহেলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তার হাতে পাওয়ার ছিল, চেয়ার ছিল, তার হাতে ঘোষণা দেওয়ার মতো ওই সময়ের যেটা স্যাটেলাইট, ওই সময় যারা কোরআনে কারীম প্রচার করার জন্য নবীজি যেমন ব্যবহার করেছিলেন লাল কাপড়। কোন মানুষ যদি ওই জামানায় বিপদে পড়তো, তাহলে ওই যে সাফা মারওয়া আছে পাহাড়, ওখানে ওঠার পরে সকাল বেলা বলতো ইয়া সাবাহা, ইয়া সাবাহ। মানুষ মনে করতো লাল কাপড় উঠতেছে কোন বিপদ মনে হয়, এখান থেকে একটা শিক্ষা বের হয়। আজ যারা বিভিন্ন মাধ্যম গুলো ব্যবহার করে এই যে দিনের কথা বলেন, দিনের বাইরে যে কথাগুলো আছে এগুলো প্রচার করার মাধ্যম ব্যবহার করছেন। দিনের প্রচারটা আছে এর মাঝামাঝি, এর বাইরে আরো অনেক প্রচার মাধ্যম কাফেরদের আছে না? ওরা নোবেল, নাটক, থিয়েটার, সিনেমা এগুলো প্রচার করছে।
এটা প্রচার মাধ্যম যেটা, এটা কিন্তু আজকাল 2 দিন আগে না, এটা আবহমান কাল থেকে চলে আসছিল। নবীজি কাফেরদের তৈরি করা ওই জিনিসটা ব্যবহার করেছিলেন ওই সময়, যে লাল কাপড় উড়িয়ে দেওয়ার এই সিস্টেম, এটা নবীর আবিষ্কার করা না, এটা কাফেরদের বানানো, কাফেরদের তৈরি করা আবিষ্কৃত স্যাটেলাইট প্রচার মাধ্যম তিনি ব্যবহার করেছিলেন এই কারণে যে ইসলাম প্রচার হবে। আমি শুধু মুখে বললে আর কয়জন শুনবে? হাজারো মানুষ যদি এক জায়গায় হয়, একবারে আওয়াজ দিলে কানে পৌঁছে যাবে। এটা করার জন্য যে মাধ্যমটা, ওটা লাল কাপড়। ওটা কি? লাল কাপড় উড়িয়ে দেওয়ার মাধ্যমেই মানুষ বুঝতো এখানে বিপদ। সবাই যখন আসতো তখন বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলী, সফলতা যদি পেতে চাও তাহলে আল্লাহর কালেমার ঘোষণা দাও। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের হাতে সমস্ত লাইনগুলো সব ছিল, এজন্য ও নিজে নিজেই, নবীজির কোনো দোষ ছিল না, তারপরও নবীজিকে কোরআন প্রচারে বাধা দিত। এমনি কি কারণে? এই যে তিনি পালিয়ে গেল, একটা কথার কারণে পড়ে গেছে। শুধু রাজাকার বলেছিল ছাত্রদের। আমার বয়স এখন 33 বছর, আমাকে যদি আপনি এই কথা বলেন, এটা বলতে হবে এমনি, কোনো কারণ আছে? আমার বাবারও জন্ম সময় হয়েছে কিনা আল্লাহ জানে। আমার বাবার এখন 52 বছর, আর দেশ স্বাধীন হয়েছে 53 বছর। তার মানে না আমার বাবার ওই সময় জন্ম হয়নি, আর আমার মায়ের তো হয়নি। আমার মা আমার বাবা ছাড়া 10 বছরের ছোট। কি করে আপনি আমার মতো মানুষকে রাজাকার বলে চালাতে চান? এই জন্যই চান, 1500 বছর আগে কাফেররা যা করেছিল তাদের প্রেতাত্মা হিসাবে আপনিও তাই করছেন এমনি। কি কারণে? 2 নম্বরে, বিশ্ব নবীর প্রতি যখন ওহী নাযিল হতো কোরআনে কারীম, তখন নবীজি অস্থির হয়ে পড়তেন, ঘেমে যেতেন, তিনি এদিক ওদিকে তাকাতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই অস্বাভাবিক আচরণ দেখে ওই জামানার কাফেরেরা নবীকে বলতো, এ লোকটা পাগল হয়ে গেছে, পাগলামি করছে। আজ বাংলাদেশে সব আলেম কোরআনের কথা প্রচার করছে না। তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসারে সওয়াব সব লেখা থাকে, ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখছি সব আলেমগুলো কোরআনের কথা প্রচার করছে না, এই জন্য তাদের বাধাও নেই। যারাই কোরআনের কথা প্রচার করে তাদের সিস্টেম হচ্ছে ওহির একটা ভার আছে। কি আছে? ভার আছে। এর ওজন না? ওজন আছে। আল্লাহ বলেন, এমন ওহী আপনাকে দিয়েছে, এটা অনেক ভারী। পাহাড়ের উপরে যদি নাযিল করতাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, পাহাড়ের উপরে যদি দিতাম, পাহাড় ফেটে টুকরা টুকরা হয়ে যেত, চুরমার হয়ে যেত, ভেঙে আকাশে দিলে আকাশ সহ্য করতে পারে নাই। শেষ পর্যন্ত আমি মানুষকে দিয়েছি, মানুষ নির্দ্বিধায় এটা নিয়েছে, এটা টের পাচ্ছে না যে কি নিয়েছে। এত ভারী ওহীর, যারা সত্যি ওহীর ভার বহন করে, এই মানুষগুলোর আচরণ, এদের অ্যাক্টিভিটিস, এদের কাজকর্ম, এদের সব অস্বাভাবিক হয়ে যায়। ওই মানুষগুলোকে দেখে তখন দেশের যারা মুনাফিক, কাফের, মুশরিক, ওপরে মুসলমান, ভেতরে নষ্ট, এই মানুষগুলো তখন বলে পাগলামি করছে। দেশে হুজুর আর নেই, এর এত কথা বলার দরকার কি? এরকম কথা দেশে বলে না। আমার রিমান্ডে 10 দিনের, আমার মনে হয় 10 দিন ছিল একবার, প্রতিদিন নিয়ে এসে প্রশ্ন করতো যে দেশে কি আর হুজুর নেই, আপনার এত কথা বলার দরকার কি? আমি তখন বলেছিলাম, দেখেন আমি যা পড়েছি এটা যদি আমি দুনিয়ার কোন স্বার্থ পেয়ে ওই আলেমদের মতো গোপন করে রাখি, তাহলে আমি জাহান্নামের আগুন খাওয়ার শামিল। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। সূরা বাকারার 174 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীর ময়দানে নিশ্চয় যে বাছারা কোরআনের কথাগুলো জানার পরে দুনিয়ার কোন স্বার্থ পেয়ে গোপন করে দেয়,
এ যেন জাহান্নামের আগুন পেটে ঢোকায়। কারণ কোরআন গোপন করলে সবচেয়ে বেশি খুশি হয় ইহুদিরা। কারা? বলেন বলেন। এরপরে মুশরিকরা। এই যে দুনিয়ায় এই দুইটা জাতি মুসলমানদের ভয়ঙ্কর শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি ভয়ঙ্কর শত্রু হিসাবে দুইটা দলকে কাজ করতে দেখবেন দুনিয়ায়, একটা ইহুদি আর একটা মুশরিক। তাম পৃথিবীর 257টা রাষ্ট্র এখন পৃথিবীতে, 228টা আমি জানতাম 23 সালের থেকে 20 সালের দিকে। ওখান থেকে জাতিসংঘের বাইরে আমাজনের পর যে সমস্ত রাষ্ট্রগুলো এখন স্বীকৃতি এখনো পায়নি, স্বীকৃতি অস্বীকৃতি মিলে এখন দেশে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 257টা, আর জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা 195টা। একটা আনন্দের বিষয়, 195টা রাষ্ট্র জাতিসংঘের আন্ডারে আছে, এর ভেতরে 191টা রাষ্ট্রে আমাদের কোরআনের পাখি গায়ে বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনি মরে যান তো দেখি বাংলাদেশে জানাজা হয় কিনা দেখবো। কথা বলেন এখানে। জাতিসংঘের অন্তর্ভুক্ত 195টা রাষ্ট্রের 151টা রাষ্ট্রের এটা রিপোর্ট আল জাজিরা। অথচ বাংলাদেশে তার জন্ম, এ দেশে 50টা বছর কোরআন প্রচার করেছে, সেই লোকটার জানাজা ঢাকার বুকেও পড়তে যায়নি। কোরআনে কারীম যে মানুষগুলো সত্যি ওহী মনে করে, যেটা আল্লাহর ওহী, একটা যেহেতু ভার আছে যাদের কাঁধে তা আসে, এই মানুষগুলো তখন অস্বাভাবিকের মতো আচরণ করে। এদেরও মাঝে মাঝে চোখ বন্ধ হয়ে যায়, এরা ভেঙে যায়, এরা অস্থির হয়ে পড়ে। তখন এই দেশের মুনাফিক যারা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক যারা, তারা মনে করে লোকটা পাগলামি করছে। আরে নবীকে কোরআন প্রচার করতে গিয়ে পাগল বলেছিল 2 নম্বরে, কারণ তার অস্থিরতা দেখে। 3 নম্বরে, আজকে যদি মিঠা পুকুরে কোনো একটা মাজার থাকে, মানুষ যদি ওখানে যে সেজদা দেয়, মাহফিলের যিনি প্রধান অতিথি অধ্যাপক গোলাম রব্বানী সাহেব, তিনি মনে করেন আপনার মসজিদের ইমাম, জোহরের নামাজ আদায় করে উনি যদি বলেন মুসল্লিরা চলো আজকে এই মাজার ভেঙে ফেলা হবে, কারণ এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, শিরিক হচ্ছে, এরকম মাজার দেশে নেই। সারা বাংলাদেশের যতগুলো মাজার, অধিকাংশ জায়গায় শিরিকের আর জেনার কারখানা। গোপনে জেনা করলে হয় প্রকাশে করে, হয় হাতের জেনা, নাই চোখের জেনা, নাই মনের জেনা, আর নিচেরটা তো আছে। এবার বোঝায় না। আপনি যদি দেখতে চান যান মাজার গুলোতে, বাকি আল্লাহ বিরোধী কাজ যেটা ডাল, বাবা, গাঁজা অপেনে চলে। এই জন্য দেশের হক্কানি আলেমরা জানিয়েছে কোন মাজারের দরকার নেই, সব মিশিয়ে দাও মাটির সাথে। ভাঙ্গা আরম্ভ হয়েছিল, অনেক জটালা দেখলাম বলছে না জীবন দিয়ে দেব। আরে শয়তান, আল্লাহ পাক সবচাইতে বেশি ঘৃণা করে 2 প্রকার মানুষকে, শাস্তি তাদেরকে ডবল ডবল দেবে। তার 1 নম্বরে যারা দুনিয়ায় মাজারের খাদেম। আপনি আর খেদমত করার জায়গা পান না, মাজারের খাদেম হয়ে বসে আছে। এখানে আপনার উদ্দেশ্য এই যে এখান থেকে মাল কামানো। এক কথা বলেন না কেন? তাছাড়া যে লোকটা শুয়ে আছে কবরে, যদি আল্লাহর ওলি হয় আল্লাহ তাকে দেখবে। আপনি জট নিয়ে বসে বসে গাঁজা খাচ্ছেন মানে? রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন এখন ডক্টর আফাম খালিদ সাহেব, স্যারকে আমরা আহ্বান জানাবো, এই দেশে যত মাজার আছে সবগুলো রাষ্ট্রের আন্ডারে নিয়ে নেন। এখান থেকে যে টাকা মানুষ বুঝে না বুঝে অর্থ দেয়, এই টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগান। 1-2 টাকা না, বহু টাকা কালেকশন হয় এখানে। আপনি আন্ট্রসে যান, কত টাকা সেখানে কালেকশন হয়। এরকম 48,000-এর উপরে মাজার। কত? 48,000। তাও সরকারি জরিপে, এর বাইরে ছোটখাটো তো আছে, কিচ্ছু নেই মাজারে। গরু শুয়ে আছে, গরু সার মাজার।
কুকুর শুয়ে আছে কুকুর মাথা। এক জায়গায় মাওলানা সাইদি বলছিলেন যে ওখানে নাকি গাধা সার মাজারও আছে। একজনের গাধা মারা গেছে, উনি ওখানে মাটির নিচে দিয়ে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। কি এখানে গাধা সার মাজার, এই চলছে ব্যবসা। গোলাম রাব্বানী সাহেব উনি নামাজের পরে বলছে না, এটা আর হতে দেওয়া যাবে না, এই শিরক বন্ধ করা লাগবে। মুসল্লি যারা আছেন সবাই আমার সাথে চলেন। আমার মনে হয় আমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়া মুসল্লি পর্যন্ত বলবে হুজুর দিনকাল ভালো না, আপনার কথা কি? যে দেখো সে করুক লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি নামাজ পড়াচ্ছেন এইটা তো যথেষ্ট, আমার মাজার ভাঙা দরকার কি? অকরুক, এই কথা বলবে না? এরপরে উনি যদি বলেন না আপনারা কেউ যদি না যান আমি একা যাব, দেখবে ওনার পেছনে একটা লোক নেই। আল্লাহর নবী ওই সময় দেখলেন সারা পৃথিবী একদিকে আর উনি একদিকে, কেউ মাজার পূজা, কেউ দরগা পূজা, কেউ দুর্গা পূজা, কেউ আগুন পূজা, কেউ পাথর পূজা, কেউ বাতাস পূজা, কেউ মাছ পূজা নিয়ে ব্যস্ত। নবীজি বললেন আমি একটাও মানি না, কেউ যদি আমার এই প্রতিবাদের সাথে না থাকো আমি একাই যাব। লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি কোরআন প্রচার করতে গিয়ে 3 নম্বরে বাধার যে কারণ পেয়েছিলেন, তারা বলেছিলেন লোকটা বেশি বসে। 1500 বছর পরে আজ অনেক বাতিলরা অনেক আলেমকে বলছে বেশি বসে, ওদের 5টা গোলামি করেন। হ্যাঁ, সে আপনার কাছে আলেম, এই জন্য ফরিদউদ্দিন মাসুদকে ওরা আলেম বলে, এই জন্য ওরা রুহুল আমিনকে আলেম বলে। এরা যদি আলেম হয় তাহলে দেশে জালেম কারা? আমার যতটুকু বাস্তবতা জ্ঞান আছে, যে 2 জনের নাম বললাম, তামাম বাংলাদেশ না তামাম পৃথিবীতে এখন এই 2 জন আলেম নামের বড় জালেম। একটা মসজিদের ভেতরে ইমামতি দখল করতে গিয়ে মারামারি করতে পারে, ও আলেম থাকে কোন কায়দায়? জ্ঞান থাক, ও পাকিস্তানে পড়ে আসুক আর সৌদি আরবে পড়ে আসুক, তো জাহেল। তারপর আবার দাঁড়িয়েছে নৌকা মার্কা নিয়ে। কালকে রংপুর শহরে বলেছিলাম লোকটা যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো তাও মানুষ অন্তত ভোট দিত। অনেকে বলে না উনি অনেক ভোট পেয়েছে, ভোট পেয়েছে, দিনের ভোট রাতে পেয়েছে, সব নিজেদের দিয়ে মারানো। আমরা যে কথা বলতে চাই পর্যন্ত এসে কোরআনে কারীম যারা আমরা শুনতে এসেছি, এটা যেটা একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে মুমিনদের তখন যখন মুমিন মানুষগুলোর এই কোরআনের দ্বারা উপকার হবে। আর জালেম যারা, ওদের শুধু দিন যাবে আর ক্ষতি বৃদ্ধি হবে। এই জন্য যে সিস্টেম জালেমরা চালু করেছিল 15.5 বছর, বহু কষ্টে ছিলাম। এরকম পরে সেই কুষ্টিয়া থেকে বহুবার এসে আমি এই টার্মিনাল থেকে ফেরত চলে গেছি। এখন আর ওই সিস্টেম নেই, পুরা সিস্টেম আমরা চেঞ্জ করে ফেলেছি। আজকে ধর্ম উপদেষ্টা বক্তব্য দিয়েছে, এই দেশের অনেক নিয়ম নীতি আমার চোখে দেখতে পাচ্ছি, একটাও রাখবো না, সব পাল্টাবো। এটা একটা আল্লাহর কোরআন প্রচার করতে গিয়ে যে অনুমতির সিস্টেম, এটা উনি বলেছে বাতিল। এদেশে আর ওই সিস্টেম নেই। কোন মহারতের কাছে অনুমতি নেওয়ার কোন দরকার নেই। কার কাছে নেবেন? সে কি কোরআনের চাইতে বড়? বলেন। তাদেরকে যদি সাহায্যে লাগে, হ্যাঁ, পাহারা দিতে আসবে, এতটুকু। আপনার মতো সলিমুদ্দের কাছে 4-5 বার চিঠি দেওয়া লাগবে, তা আবার সই করতে চায় না। বলেছে কি হয়ে গেছে। এখানে আমরা চাই এদের যেহেতু সংস্কার চলছে, এখন 1628টা চেয়ারে এরা বসেছিল, একটা চেয়ারেও যেন জালেম গুলো না থাকে। সব জায়গা থেকে এদের নামান, নতুন মানুষ এখানে জমা করে। এক কথা বলে দেখানো, কোন দরকার নেই এদের থাকার। 1473 জন মানুষ মারা গেছে 5 তারিখের আগে। আজকের রিপোর্ট 2780 জনের উপরে হাসপাতালে বেডে কাতরাচ্ছে। এখনো পর্যন্ত আবু সাইদের রক্তের দাগ মনে হয় কবরে শুকায়নি। আর এর ভেতরে অনেক জালেমরা পায়তারা করছে যে আমি চট করে চলে আসবো। আসেন, আপনাকে চট করে আসলে ফট করে আমরা আয়না ঘরে ঢুকি।
113টা মামলা, হত্যা মামলা, গুমের মামলা, খুনের মামলা, 113টা। বাকি তো মামা পাচার করা মামলা আছে। এক একটা মামলায় যদি 1 বছর করেও জেল হয়, আমার যে মামলা দিয়েছিল, এক মামলায় যদি রায় দিত সর্বোচ্চ 3 মাস জেল হতো, কারণ আমার সন্দেহ ভাবে ধরেছি, আর আপনি তাকে একেবারে প্রমাণিত। এদেশের একজন প্রখ্যাত আইনজীবী জানিয়েছেন, উনি যে অপরাধ করেছে, অপরাধের শাস্তি দেওয়ার জন্য কোনো মিথ্যা কথা যদি বলা নাও লাগে, শুধু সত্য কথাগুলো যদি প্রমাণ করা যায়, 1000 বার ওনার ফাঁসি হবে। আপনি আসেন, আপনাকে আমরা চট করে ঢুকলে ফট করে ঢুকিয়ে দেব। বাকি রশি তো আছে, কথা বলে না কেন? আপনাদের মনে হয় একটু কষ্ট লাগছে, আপনাদের আবার বৌমা না, একটু কষ্ট লাগছে। নিয়ামতের প্রথম শুকরিয়া আদায় হবে কি করে? আলহামদুলিল্লাহ, এটা স্বীকার করা যে হ্যাঁ, আজকের এই অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান, এটা নিয়ামত। আপনি মানেন তো? 2 নম্বরে মনের ভেতরে একটা শান্তি পাবেন, এটা আমি পাচ্ছি। 5 তারিখের পর থেকে আমি আরো বেশি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? 3 নম্বরে, যখন যেইটা যেই কারণে এই দেশ স্বাধীন হয়েছে, ওই কারণটা সামনে নিয়ে আসা লাগবে। আর সমন্বয়কদের কথা শুনছেন না? প্রধান সমন্বয়কদের ভেতরে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি। টের পাচ্ছেন কোন জায়গা থেকে কি হয়েছে? সাদিক কায়ুম ভাই। সুতরাং এই মানুষগুলো চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারি, উনি ওই এলাকার সমন্বয়ক। সুতরাং যারা আছে, আমার মনে হয় সবগুলোর বক্তব্য সামনে একই হবে যে এই দেশ আল্লাহর কোরআন দিয়ে আমরা চালাতে চাই।